বিবিএ পড়ছেন এবং ভাবছেন পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা উচিত কিনা। অনেকেই বলে বিবিএ পড়ার সময় পার্ট টাইম জব করা ভালো, আবার অনেকেই বলে বিবিএ পড়ার সময় পার্ট টাইম জব করা ঠিক নয়, কারণ পার্ট টাইম জব করলে কাজের অনেক বেশি প্রেশার বাড়ে। আসলেই কি তাই? আসুন জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করি বিবিএ পড়ার পাশাপাশি পার্ট টাইম জব করলে কি কি সুবিধাগুলো পাওয়া যাবে। বিবিএ হলো ম্যানেজমেন্ট এবং বিজনেস শেখার একটি প্ল্যাটফর্ম। পার্ট টাইম জব করলে আপনি বইয়ের বাইরে অনেক বাস্তব অভিজ্ঞতা শিখতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো রিটেইল শপে কাজ করেন তাহলে আপনি কাস্টমার ম্যানেজমেন্ট সম্পর্কে জানবেন, যা আপনার বিবিএতে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর অনেক বেশি কাজে দিবে। এরপর আপনি যখন পার্ট টাইম জব করবেন আপনার নেটওয়ার্কিংটা অনেক বেশি বাড়বে, কারণ এখানে আপনাকে অনেক মানুষের সাথে ডিল করতে হবে। আপনি আপনার কলিগের সাথে যেমন সম্পর্ক গড়ে তুলতে পারবেন, পাশাপাশি আপনার কাস্টমারের সাথেও সম্পর্ক গড়ে তুলতে পারবেন, যা আপনার নেটওয়ার্কিং বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়াও আপনি অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করবেন, কেননা আপনি যখন পার্ট টাইম জব করবেন তখন আপনার একটি আয়ের উৎস তৈরি হবে, যা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবে। এছাড়া আপনি টাইম ম্যানেজমেন্টে দক্ষ হবেন, কেননা আপনি যখন চাকরি করবেন তখন আপনাকে অনেক কিছু ডেডলাইন মেনে কাজ করতে হয়, যা আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে অনেক বেশি সহায়তা করে। পার্ট টাইম জবে যেমন কিছু সুবিধা রয়েছে তেমনি রয়েছে কিছু চ্যালেঞ্জ। আসুন জেনে নেওয়া যায় কি কি চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় আমাদেরকে। আমরা যদি পার্ট টাইম জব করি সেক্ষেত্রে আমাদের পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দিতে পারে, কারণ আমি যখন চাকরিতে থাকবো তখন চাকরির প্রেশার আমাকে পড়াশোনার দিকে ফোকাসড হতে দিবে না, তাই চাকরি আমাদেরকে পড়াশোনায় মনোযোগের ব্যাঘাত ঘটাতে পারে। এরপর চাকরি করার কারণে সময়ের অভাব দেখা দিতে পারে, কেননা আপনি যখন চাকরি করবেন তখন আপনি আপনার ক্লাস ঠিকমতো করতে পারবেন না, আপনি আপনার অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দিতে পারবেন না, এবং আপনি হয়তো আপনার পরীক্ষাও অনেক সময় মিস করতে পারেন, কেননা আপনার চাকরিতে যখন কাজের প্রেশার থাকবে আপনাকে তখন দুইটার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। হয় আপনাকে চাকরি করতে হবে অথবা আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা আপনার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হতে পারে। এছাড়াও অনেক সময় আপনাকে মানসিক চাপে ভুগতে হতে পারে, কেননা আপনি যখন পড়াশোনায় ঠিকমতো সময় দিতে পারছেন না, আবার চাকরিতেও ঠিকমতো সময় দিতে পারছেন না, তাহলে আপনি দেখা যাবে যে মানসিক প্রেশারে ভুগতে পারেন। এটা আরেকটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা যায় যদি আপনি বিবিএ পড়াকালীন সময়ে পার্ট টাইম জব করে থাকেন। পার্ট টাইম জব এবং পড়াশোনা একসঙ্গে চালাতে চাইলে আপনাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রথমেই আপনাকে সময় ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে। আপনার অবশ্যই একটি ডেইলি রুটিন অথবা উইকলি রুটিন থাকা প্রয়োজন, এবং ডেডলাইনের আগেই আপনাকে আপনার অ্যাসাইনমেন্ট রেডি করে রাখতে হবে, কেননা আপনি যদি ডেডলাইন মিস করেন তাহলে আপনি আপনার নাম্বারটি নাও পেতে পারেন। এরপর এমন চাকরি বেছে নিন যা আপনার পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আপনার যদি মেজর মার্কেটিং হয়ে থাকে তাহলে আপনি মার্কেটিং রিলেটেড জব নেওয়ার চেষ্টা করুন, যা আপনার পড়াশোনার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এটা আপনার পড়াশোনায় যেমন সহায়তা করবে, আপনার কর্মজীবনেও অনেক বেশি সহায়তা করবে। আপনি পার্ট টাইম হাইব্রিড জব করতে পারেন, যেমন আপনি ঘরে বসে রিমোট জবগুলো করতে পারেন, যেমন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং বা ডেটা এন্ট্রি এই ধরনের কাজগুলো করতে পারেন, যা আপনি ঘরে বসেই করতে পারবেন। এতে আপনার সময়ও বাঁচবে, আপনার পড়াশোনাটাও সঠিকভাবে হবে, এবং আপনি আপনার জবটাও ঠিকমতো কন্টিনিউ করতে পারবেন। এবার আমরা জানার চেষ্টা করি কাদের জন্য আসলে পার্ট টাইম জব করা উচিত। সবার জন্য পার্ট টাইম জব করা উচিত নয়। আপনি যদি পড়াশোনায় মনোযোগী হতে পারেন, আপনার যদি পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, আপনি যদি টাইম ম্যানেজমেন্টে দক্ষ হন, তাহলেই আপনি পার্ট টাইম জব করতে পারেন। আপনি যদি টাইম ম্যানেজমেন্টে দক্ষ না হয়ে থাকেন, আপনার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্টে যদি প্রভাব পড়ে, আপনার মানসিক চাপ যদি বেড়ে যায়, তাহলে আপনার জন্য পার্ট টাইম জব না করাটাই বেটার হবে। যদি আপনি টাইম ম্যানেজমেন্টে দক্ষ না হন, পড়াশোনায় পিছিয়ে পড়েন, আপনার মানসিক চাপ যদি বেড়ে যায়, তাহলে আপনার জন্য পার্ট টাইম জব না করাটাই বেটার হবে। আপনি কি পার্ট টাইম জব করছেন নাকি পার্ট টাইম জব করার পরিকল্পনা করছেন? কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।